নমস্কার বন্ধুরা, মায়াপুর চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এবং পৌরাণিক কাহিনী সম্পর্কে আলোচনায় এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভালো কাজে এত বাধা কেন। যারা ভালো কাজ করে বা করার চেষ্টা করে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং এই রকম পরিস্থিতিতেই বেশিরভাগ মানুষ ঘাবড়ে যায়, কি করবে বুঝে উঠতে পারে না। যারা ভালো কাজ করছে বা ভালো কাজ করার চেষ্টা করছে তারা সেই কাজটি করার সময় বাধা আসলে কি করবে সেই নিয়ে মূলত আজকে আমাদের প্রধান আলোচনা। তবে শুরু করার আগে সবাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন রাধে রাধে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও। একটি বনে একটি মৌমাছি ও গুবরে পোকা থাকতো। তারা খুব ভালো বন্ধু ছিল। একবার মৌমাছি গুবরে পোকাকে বলছে, মধুর মতো স্বাদ আর কোনো কিছুতে নেই, তুই একবার মধু খেলে তোর আর ময়লা খেতে ইচ্ছা করবে না। এই কথা শুনে গুবরে পোকার মধু খাওয়ার ইচ্ছে হয়। তখন মৌমাছি গুবরে পোকাকে বলে যে তুই বিকেলবেলায় মধু খেয়ে আসিস। সেই মতো গুবরে পোকা বিকেলবেলায় মধু খেতে যায় এবং মধু খেয়ে আবার ময়লাতে ফিরে আসে। সেই সময় মৌমাছি বন্ধু সেখানে উপস্থিত ছিল না। খানিক বাদে মৌমাছি বন্ধু এসে দেখে তার গুবরে পোকা বন্ধু বাসায় ফিরে এসেছে। সে তার বন্ধু গুবরে পোকাকে বলল, মধু কেমন স্বাদ? উত্তরে গুবরে পোকা বন্ধু বলে যে ময়লার মতোই স্বাদ, আলাদা কোনো স্বাদ নেই। এই শুনে মৌমাছি অবাক হয়। তখন মৌমাছি বন্ধুটি জিজ্ঞাসা করে, তুই যখন মধু খেতে গিয়েছিলি তখন কি তুই তোর মুখের ময়লা পরিষ্কার করে গিয়েছিলি? উত্তরে গুবরে পোকা বন্ধু বলে যে না, তা তো ধুইনি। এরপর মৌমাছি বন্ধু বলে যে কাল তুই আবার মুখ ধুয়ে মধু খেতে যাস। সেই মতো গুবরে পোকা বন্ধু পরের দিন মুখ ধুয়ে মধু খেতে যায়। মধু খেয়ে তার এত ভালো লাগে যে সে আর ময়লাতে ফিরে আসে না এবং সে তার বন্ধুর সাথে ঘুরে ঘুরে মধু খেতে থাকে। মানুষের জীবন অনেকটা এরকম। যখন কেউ কোনো ভালো কাজ করে বা ভালো কিছু করতে যায় তখন তার মন ভেঙে দেওয়ার মতো মানুষের অভাব হয় না। এটি হয় কারণ তারা ভালো স্বাদ পায়নি, কিংবা কেউ ভালো করুক সেটা সেই মানুষগুলো চায় না এবং সবসময় সে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে ব্যস্ত থাকে। অর্থাৎ সে যেটা বলবে সেটাই ঠিক, আর যতক্ষণ পর্যন্ত না এদের মনের আত্ম অহংকার না যাবে ততক্ষণ কেউ কোনো ভালো কথা বললেও এরা সেটিকে হেসে উড়িয়ে দেবে, কোনো পরোয়া না করে। যখন এই ধরনের মানুষগুলো তাদের আত্ম অহংকারকে পাশে রেখে নম্রতার সাথে কোনো ভালো কাজ করবে তখন আর তারা ভালো স্বাদ পেয়ে খারাপ কাজ করতে পারবে না। বেশিরভাগ মানুষের কাজ হলো পরনিন্দা পরচর্চা করা। সুতরাং কেউ যদি ভালো করে তা নিয়ে তাকে খারাপ কথা বলবে এবং কেউ যদি খারাপ করে তা নিয়ে তো তাকে খারাপ কথা বলবেই। তাই কারো কোনো কাজে কোনো কান না দিয়ে যে কাজটি করতে চাও বা করছো সেটিকে মন দিয়ে করে যাও, কারণ ভালো কাজে ঈশ্বর সবসময় সহায়তা করেন এবং পাশে থাকেন। মানুষ নিজে যেমন নিজের চিন্তা ভাবনা তেমন অন্য কেউ ঠিক তেমনটাই ভাবতে চায়। বহু মানুষ ভগবান শ্রীকৃষ্ণের নামে উল্টো পাল্টা কথা বলেন, কিন্তু তাদেরকে প্রতি উত্তর না দিয়ে চুপ থাকাটা সঠিক। কেননা ভগবদ্গীতায় 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, রাগ থেকে মূর্খতার জন্ম হয়, বুদ্ধি নাশ হয় এবং জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং শেষে পতন হয়। তাই বন্ধুরা, ভালো কাজে বাধা আসলেও সেই কাজ করে যাওয়া উচিত, আর ভালো কাজে তো বাধা আসবেই। স্বামী বিবেকানন্দ বলেন যে সারাদিনে যে সমস্ত রকমের কাজ তুমি করে যাও তার মধ্যে যদি কোনো রকম বাধা সৃষ্টি না হয় বা তুমি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলছো। তাই বন্ধুরা, ভালো কাজ করার ক্ষেত্রে কারো কোনো কথায় কান না দিয়ে সেই কাজটি করা উচিত সকলের। সফলতা একদিন আসবেই। তাহলে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ লাগলে এবং আপনাদের জীবনে যদি কোনো কাজে লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।